এই জামানার উম্মতকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটা অন্য উম্মতকে আল্লাহ দেননি। যেমন লম্বা টাইম হায়াত এই উম্মাহকে আল্লাহ দেননি। গায়ে অতিরিক্ত শক্তি আল্লাহ এই উম্মাহকে দেননি। এই উম্মাহ দুর্বল উম্মত। কিন্তু আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এমন নিয়ামত আর কোন উম্মাহকে দেননি। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন যার ওসিলায় আপনার আমার মর্যাদা দাম এত বেড়েছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন তাফসীরুল কুরআনিল আযীম, খণ্ড ৮ 443 নম্বর পৃষ্ঠা বর্ণনা। হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। আল্লাহর হাবিব একদিন বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবনী নিয়ে কথা বলছিলেন যে সাহাবীরা, ওই বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবনে আমল নেকি ছিল কত জানো? হুজুর বললেন, দেখো ওই 4 জন জীবনে এত বেশি আমল করেছে যে আবাদুল্লাহ 80 আমা, জীবনের 80টা বছর টানা তারা আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে। 80 বছর টানা শুধু আমল করেছেন। এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাত আইন, এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করেননি, শুধু আমলই করেছে। তাহলে তাদের আমল নামায় নেকি সংখ্যা কত বেশি হবে? আদ-দুররুল মানসুর লিস-সুয়ুতির খণ্ড 15 335 নম্বর পৃষ্ঠা আরেকটা বর্ণনা আসছে। বিশিষ্ট তাবী হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুল, বনি ইসরাঈলে একজন মানুষ ছিল। এই মানুষটা এত বেশি আমল করত, তার আমল করার একটা সিস্টেম ছিল। ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন, সারা রাত তাহাজ্জুদ। আর যখন সকাল হতো সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাস্তায় তিনি জিহাদ করতেন। সারা রাত তাহাজ্জুদ, আবার সারা দিন জিহাদ। এভাবে করে এই লোকটা 1-2 দিন না, ফাফআলা যালিকা আলফা শাহর, জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে। আচ্ছা কল্পনা করেন তো, যেই উম্মতের আমল নামায় কিয়ামতে 80 বছরের টানা গুনাহমুক্ত নেকির আমল থাকবে, 1000 মাস রাতে তাহাজ্জুদ দিনে জিহাদের আমল যাদের আমল নামায় থাকবে, কিয়ামতের ময়দানে তাদের আমল নামা কত না মুবারক। আর আপনার আমার আমল নামা, আমাদের হায়াতে টাইমই তো কম। আগের উম্মত তো বেঁচে থাকতেন শত শত বছর, আর আমরা বেঁচে থাকি জামি তিরমিজি 2331 নম্বর হাদিসে আসছে, হুজুর বললেন, ওমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মতের হায়াতে টাইম ইজ সামথিং 60-70 বছর। তা আমাদের হায়াতে টাইমই তো কম, আবার প্রাপ্তবয়স্ক হতে হতেই তো 15 বছর শেষ। তা আমল করলাম কয় বছর? আমাদের হায়াতে টাইম কম, শক্তিতে আমরা দুর্বল, যে কারণে আমাদের আমলও কম। কিন্তু সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল নামায় নেকি কম, তোমাদের হায়াতে টাইমই তো কম। তবে শোনো, তোমাদের আমল কম হতে পারে অতীতের উম্মতের তুলনায়, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিসে আসে, হুজুর বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, যদিও আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যাব সবার আগে। আচ্ছা, এই যে মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন,
যদি মনোযোগ থাকে তো বলেন তো কার ওসিলায়? হ্যাঁ, নবীজির ওসিলায়। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে এমন মূল্য দিয়েছেন। কিন্তু আমি যদি বাজান আপনার কাছে প্রশ্ন করি, যেই নবীর জন্য আপনি আমি এতটা মূল্য পেলাম, সেই নবীকে কি ততটুকু আপনি আমি মূল্যায়ন করছি? মুসলমানের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সুন্নাত তরিকায় খানা খাওয়া নাই, সুন্নাত তরিকায় ঘুমানো নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নাত চলে না, মুআমালা মুআশারায় সুন্নাত নাই, সমাজ ব্যবস্থায় সুন্নাত নাই, রাষ্ট্র ব্যবস্থায় সুন্নার আইন নাই, কোন ক্ষেত্রেই তো আমরা নবীকে মানি না। যুবকেরা চুল কাটে মেসি আর নেইমারের মতো, নবীজির মতো কাটে না। দাড়ি স্টাইল করে বিধর্মীদের কাটিং করে, নবীজির মতো করে না। পোশাক পরে বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো, নবীজির মতো পোশাকও পরি না। আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর মতো কোট লাগায়, বিএনপি করে 20 কেজি ধান দিয়া পুরা শরীরে পোশাক বানায়। সবকিছু আমরা পারি অমুক তমুকের অনুসরণে, কিন্তু উম্মতে মুহাম্মাদের উচিত তো ছিল যে আমি আমার নবীর সুন্নাত ছাড়া পৃথিবীর আর কারো আদর্শ মানব না। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ, 54 বছর যাবৎ আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যে কালচারগুলো আনা হয়েছে, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা দিয়া আমার সমাজ ব্যবস্থাকে তৈরি করা হয়েছে, যে কারণে এখনকার মুসলমানেরা একটু টাকাওয়ালা হলেই নবীর আদর্শ এখন নিতে চায় না। আমাদের কাছে এখন শরম লাগে, দাড়ি রাখতে শরম, টুপি মাথায় দিতে শরম, পাঞ্জাবি পড়তে লজ্জা। আমাদের কাছে নবীজির সেই সুন্নাহ আমাদের কাছে এখন লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। নবীজির আদর্শ এখন আমরা মানি না। মুসলমানদেরকে যদি বলি ভাই একটু টুপিটা পরেন না, দাড়িটা রাখেন না, গায়ে পাঞ্জাবিটা দেন না, মুসলমানের সন্তান বুড়ো বুড়ো মুরব্বীদের জবান থেকে আওয়াজ ভেসে আসে, হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে লজ্জা লজ্জা লাগে। শুনে রাখেন উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ আপনার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি নূর ছাড়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে ভয়ে অন্তরাত্মা ভূমিকম্পের মতো আপনার থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু আপনার বাঁচানোর জন্য কেউ সামনে এগিয়ে আসবে না। আপনি বিপদে পড়ে যাবেন। আমাদের হুজুরদের মাথায় টুপি দেখলে, গায়ে পাঞ্জাবি দেখলে বোকা মনে হয়। কিছু কিছু জেনারেল শিক্ষিতরা বলে এদের আবার নাম দিয়েছে উচ্চ শিক্ষিত। আল্লাহর কোরআনের চাইতে উচ্চ শিক্ষার কি আছে? এগুলো জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত নয়। তারা আমাদেরকে বলে হুজুর আপনি কি বলেন, আপনারা যে 1500 বছর আগে মুহাম্মদের সেই টুপি মাথায় দিয়েছেন, দাঁড়িয়ে রাখছেন মুহাম্মদের মতো 1500 বছর আগে, এই দুনিয়ার এই যুগে, ডিজিটাল যুগে কি সেই আগের কালচার কি এই জামানায় চলে? এরা আমাদেরকে মনে করে বোকা। সান্ধু, তুমি যতটুকু দুনিয়া বুঝো আমরা কম বুঝি না। তোমার মাথায় আল্লাহ যতটুকু ঘিলু দিয়েছেন আমাদের মাথায় 1 কেজি কম দেন নাই। সব বুঝি, কিন্তু আমরা মনে করি, তোমরা তো আমাদের বোকা মনে করো, কিন্তু আমরা মনে করি তুই নফসের গোলাম, তুই তোর স্ত্রীর গোলাম, তুই তোর প্রেমিকার গোলাম, তুই তোর বন্ধু বান্ধবের গোলাম, তুমি বিদেশি প্রভুদের গোলাম, আর আমি মুহাম্মদের সৈনিক। এটা তো আমার আদর, এটা তো আমার গর্বের ব্যাপার। বোকা মনে করেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে খুব শরম লাগে। আজ আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি বলবেন? আমি উম্মতে মুহাম্মাদি। তো নবী আলাইহিস সালামের কোন আদর্শটা আপনার মধ্যে আছে? মুজিবের আদর্শ না মেনে মুজিব সৈনিক দাবি করা যেমন ধোঁকাবাজি আর প্রতারণা, জিয়ার আদর্শ অমান্য করে জিয়ার আদর্শের সৈনিক বলা যেমন প্রতারণা। উম্মতে মুহাম্মাদি দাবি করো, নবীর সুন্নাহ তোমার মধ্যে নাই, তুমি এই জামানার সবচেয়ে বড় প্রতারক। কেন বললেন না নবীজির সুন্নাহ? কেন আমল করলাম না নবীর সুন্নাহ? মুসলমানেরা আজ পরিচয় দেয় আমি জিয়ার সৈনিক, আমি এরশাদের সৈনিক, আমি মুজিব সেনা। কপাল পোড়া মুসলমান। জিয়া তোমার আদর্শ হলো কবে? মুজিব তোমার আদর্শ হলো কবে? কবে তোমার আদর্শ হলো এরশাদ? মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোন আদর্শ আমাদের হবে না। কিন্তু আপনি আমি সেই নবীজির আদর্শের জায়গা থেকে নবীজিকে মাইনাস করে ফেলেছি। এখন ব্যক্তি জীবনে নবী মানি না, পারিবারিক জীবনে নবী মানি না, সামাজিক জীবনে নবী মানি না, রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রেই আমরা নবীকে মানলাম না। তো কি যাবে আসবে আমার নবীর বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীকে না মানে আমার নবীর 4 পয়সার ক্ষতি হবে না।
আপনি আর নবীকে না মানলে কি হবে নবীজি? আপনার আমার নবীকে মানতেন ফেরেশতা জিবরাইল পর্যন্ত, আপনার আমার নবীকে মানতেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত। প্রমাণ খুঁজতে চান? তালাশ করেন সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন। আল্লাহর হাবিব এত দামি নবী, আরে উম্মতে মুহাম্মাদি কপাল পোড়া নবীকে চিনো না। আজ মুসলমান বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা বলে যে জিয়া বড় দামি, এরশাদ বড় দামি, মুজিব বড় দামি। কেন? বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের অনেক ভূমিকা আছে। রাখো মিয়া তোমার ভূমিকা। 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য জিয়ার আদর্শ অনস্বীকার্য আমরা স্বীকার করি, মুজিবের আদর্শ আছে অনস্বীকার্য আমরা স্বীকার করি। 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি আর ঘোষককে যদি রাষ্ট্রীয়ভাবে মানা যায়, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম মানা দরকার ছিল। কিন্তু আপনি আমি সেটা মানলাম না। নবীজির কদর আপনার আমার কাছে নেই। আপনার আমার কাছে এখন দামি কে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা। এই ছাতা মাথাগুলো সব এক পাল্লায় রাখেন, আর আমার নবীর পায়ের ধুলা যদি আরেক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত নেতাদের পাল্লাটা হালকা, আমার নবীর পায়ের জুতার ধুলার পাল্লা ভারী হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে নবীকে বাদ দিয়ে কেন আমরা অমুক তমুকের দিকে দৌড়াচ্ছি? মানলেন না নবীকে, তো চেনেন আজকে নবীকে। আপনি তো জিয়াকে মেনে খুব মানতেছেন, তারে মুজিবকে মেনে চিনে তাকে খুব মানতেছেন, তা আজ নবীকে চেনেন যে আপনার নবী কত দামি। মেরাজের রাত হুজুর আরবি আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন, সাথে ছিলেন জিবরিল আমিন। বোরাকে সওয়ার হয়ে আসলেন মসজিদে আকসা। নবী যখন বোরাকে মসজিদে আকসায় আসলেন, জিবরিল আমিন তাকায়া দেখলেন, আহারে মসজিদে আকসায় তো কোনো লোকজন নাই। নবীজিকে আহলা ওয়া সাহলা মারহাবা জানাতে হবে এমন কোনো লোকজন নাই, তাকে স্বাগতম দিবে কে? এই রাতের বেলা মসজিদে আকসা বা থাকবেও বাকি। জিবরিল আমিন আর নবীজি পৌঁছে গেলেন যখন মসজিদে আকসায়, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন দেখলেন মসজিদে কোনো লোকজন নাই। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়ানাযালাত মিনাস সামা, জিবরাইলের ডাকের সাথে সাথে আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে পুরো মসজিদে আকসায় ভরপুর হয়ে গেল ফেরেশতাদের আগমন। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রাসূলগণ আসলেন। পুরো মসজিদে আকসা মুহূর্তের মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আজ মসজিদে আকসায় এসেছেন কারা? কেউ বা নবী, কেউ বা রাসূল, কেউ বা ফেরেশতা। কি দামি এক চমকপ্রদ এক অবস্থা তৈরি হয়েছিল মসজিদে আকসায়। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, হুজুর তাকালেন, নবীদেরকে চিনতেছেন। ওই যে বাবা আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, জবিহুল্লাহ ইসমাঈল, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেছে। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে, কেউ সিজদায়। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, কেউ একজন আযান দিয়ে বসলো। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত দিয়ে গেল। আযান ইকামতের পর ফাকামু সুফুফা, আমাদের মসজিদে আযান ইকামতের পরে জামাতের নামাজ দাঁড়িয়ে যায় না? মসজিদে আকসায় নামাজ আযান ইকামতের পর সবাই দাঁড়িয়ে গেছেন। মসজিদে আকসায় পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার। আল্লাহর হাবিবও দাঁড়িয়ে আছেন, আদমও দাঁড়ানো, ঈসা দাঁড়ানো, মুসা দাঁড়ানো, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই দাঁড়িয়ে আছেন। মসজিদে আকসায় জামাতের সাথে নামাজ আদায় হবে, কিন্তু ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই আজকে অপেক্ষায় আছেন। আহারে এত বড় দামি জামাত, আরে যেই জামাতের মুসল্লি মুক্তাদি নবীরা, রাসূলরা, ফেরেশতারা, এত দামি জামাতে ইমামতি করবে কে? ইমামতির মুসাল্লা তো খালি, প্রত্যেকটা কাতার মুসল্লি দ্বারা ভরপুর, ইমামতির জায়গাটা খালি। কে করবেন ইমামতি? খলিলুল্লাহ ইব্রাহিম, তিনি তো সাহসী করেন না সামনে যেতে। সফিউল্লাহ আদম, তারও তো হিম্মত হয় না সামনে যেতে। ইমামতির মুসাল্লা খালি। হযরত জিবরিল আমিন আসছেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, হযরত জিবরিল আমিন আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আর আস্তে গান সুবহানাল্লাহ।
আপনার আমার নবীকে ইমাম হিসেবে মেনেছেন ফিরিস্তারা পর্যন্ত, নবীরা পর্যন্ত, রাসূলগণ পর্যন্ত, সেই নবী আপনার আমার ইমাম হতে পারলেন না। টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে নবীকে ইমাম মানলাম না, দাড়ি রাখার ক্ষেত্রে নবীকে ইমাম মানলাম না, পোশাক পরার ক্ষেত্রে নবীকে ইমাম মানলাম না। অথচ আপনি আমি যদি নাও মানি, এই দুনিয়াতে দেখানোর জন্য ঈসা ইবনে মারিয়াম এই উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য আসবেন। ঈসা ইবনে মারিয়াম আসবেন বিভিন্ন কারণে। হযরত ঈসা কিয়ামতের আগে যখন আসবেন, ঈসা নবী আগের জামানার তার ধর্ম অনুযায়ী তিনি চলবেন না। আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি রাখবেন, আমার নবীর মতো পোশাক পরবেন, আমার নবীর সুন্নাহ শরিয়া পুরাটা মেনে হযরত ঈসা তারপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমি বোঝাতে চাচ্ছি, যেই নবীকে আগের জামানার জলিলুল কদর নবীরা পর্যন্ত মানতে পারলো, আর আপনি আমি সেই নবীকে মানতে পারলাম না, সেই নবীকে এতটুকু সম্মান দিতে জানলাম না, এতটুকু মহব্বত করতে পারলাম না। যদি কোনো মুসলমানের অন্তরে নবী প্রেম থাকতো, নবীর মহব্বত থাকতো, ওই মুসলমান জীবনে তার দাড়িটা কাটতে পারতো না। জানেন, আপনি আপনার দাড়িটা যখন কাটেন, আপনার দাড়িটা কাইটা যখন সেলুনে আপনি ফালায় দিয়ে আসলেন, জানেন ওই মহব্বতের দাড়ির অবস্থাটা কি হয়। মুচি মেথর বেঈমান অশিক্ষিত সমস্ত মানুষ দিয়ে নবীর মহব্বতের সেই দাড়ি তোমার মুখ থেকে তুমি যখন ছেটে কেটে ফেললা, তখন মাটির নিচে ওই দাড়িগুলো পড়ে থাকে, আর সমস্ত মানুষ এসে তাদের পায়ের জুতার নিচে দিয়ে নবীর মহব্বতের দাড়িটা পাড়ায়। এরপরে তোমার বিবেকটা জাগ্রত হয় না যে তুমি নবীকে কতটা অপমান করেছো। এতটুকু হিস্স হাওয়াজ আপনার আমার আসলো না যে নবীরে কতটা অপমান করলাম আমি। বাংলাদেশের পতাকা পায়ের নিচে দিলে পুরা বাংলাদেশের তোড়পাড় হয়ে যায়, বাংলাদেশের সংবিধান পায়ের নিচে দিলে পুরা সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু মুহাব্বতের দাড়িটা মানুষের পায়ের নিচে ফেললেন, এরপর আপনার বিবেক জাগ্রত হলো না যে নবীকে কতটা অপমান করলেন। আর কবে বিবেক জাগ্রত হবে বাজান আপনার আমার? কবে এই দিনের নবীর প্রেমটা একটু জায়গা পাবে? তবে গোটা বিশ্ববাসী যদি আপনারা নবীকে মহব্বত না করেন, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আপনি আমি ভালো না বাসলে কি হবে? আপনার আমার নবীকে ভালোবাসেন সরাসরি আমার আল্লাহ। প্রমাণ জামে তিরমিজি 2641 নম্বর হাদিস তালাশ করেন। নবীজির সাহাবী আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাজির, ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় আছেন কখন নবীজি আসবেন, দ্বীনি আলোচনা করবেন, সাহাবারা শুনবেন। নবীজির অপেক্ষায় বসে আছেন সাহাবীরা। তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, নবীজির আসতে তো একটু দেরি হচ্ছে, তো এই সুযোগে আমরা কিছু দ্বীনি আলোচনা কইরা লই। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা, জানো সমস্ত সৃষ্টি জগতের ভেতর থেকে একজনকে নির্বাচিত চুজ করে আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো কল্পনা করো তো ইব্রাহিম কত দামি নবী। সাহাবায়ে কেরাম ভাবলেন, হ্যাঁ নিশ্চয়ই, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ, নিশ্চয়ই তিনি দামি। আরেকজন বলে উঠলো, আরে আরে ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো একজনই খলিলুল্লাহ, নিঃসন্দেহে তিনি দামি, কিন্তু ভেবে দেখলাম আদম নবীও কিন্তু কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। আদম তো সফিউল্লাহ, একজন সফিউল্লাহ, তিনিও তো দামি। একজন বলে, হ্যাঁ নিশ্চয়ই, তবে মুসা নবীও কিন্তু কম না। কেন? ফামুসা কাল্লামাহু তাকলিমা, সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু মুসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি, তিনি তো কালিমুল্লাহ, তিনিও তো দামি। আরেকজন বলে, হ্যাঁ সেটাও ঠিক, ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন। রূহুল্লাহ মানে আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন ঈসা নবী, তো ঈসা নবী কত দামি। একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। فأقبل النبي وسلم عليهم وسمع ما يتذاكرون, নবীজি সাহাবীদের মজলিসে এসে সাহাবীদের সালাম দিলেন, শুনতেছেন। কেউ বলছে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীজি শুনে বলছেন, সাহাবীরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামানাল মাহবুব, আল্লাহ বোঝাতে চাচ্ছেন নবী গো সফিউল্লাহ আদম,
খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী, সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পারা, যেন আল্লাহ বুঝাচ্ছেন। নবী সফিউল্লাহ আদম, ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর আদম হাওয়া কেঁদেছিলেন, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। ইসমাইলকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজে হযরতে মূসা নবী তো নীল দূরে ঝাঁপ দিয়েছিলেন, মৃত্যুর পরোয়া করেন নাই, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে স্বর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান, নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, নবী গো, সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চায়, আর আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। সেই নবীর প্রতি আপনার আমার কোনো মায়া নাই। দাবি করে বসেছে আমরা উম্মতে মুহাম্মাদি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সাথে চলতেছিলেন, হাত ধরে, হুয়া আখিদুম বিয়াদিহি, নবী আলাইহিস সালামের হাত ধরে চলতেছিলেন। হঠাৎ করে ওমর ফারুক বলছেন, নবী গো, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, ইল্লা নাফসি, কিন্তু নবী দুঃখজনক বিষয়, আমি নিজের থেকে আপনাকে আজও পর্যন্ত ভালোবাসি নাই। নবীজি বলছেন, হবে না ওমর। এক হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই তুমি যদি তোমার জীবন থেকে সন্তান, বাবা মা, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি পাক্কা ঈমানদার হতে পারো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। হুজুর, আমি আমার জীবন থেকে এখনো ভালোবাসতে পারি নাই। কিছুক্ষণ নিজের সাথে বোঝাপড়া করলেন, এই মন, একটু কত, তুই কি তোর জীবন থেকে নবীকে ভালোবাসতে পেরেছিস? আমাদের দেশের সামসারা যদি নেতার সামনে হইতো তো কইতো, নেতা আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার নানা, আপনি আমার দাদা, আপনি আমার খালু, আপনি আমার চোদ্দ গোষ্ঠী সব। কারণ নেতাদের এবং কর্মীদের ভেতরে যেটা থাকে, মুখে থাকে আর একটা কথা না। এটাই তো রাজনীতি, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। এদের মুখে একটা, ভেতরে আর একটা থাকে। কিন্তু নবী আলাইহিস সালামের সাহাবী ভেতরে আগে নিজে জিজ্ঞেস করছেন, মন তুমি একটু কও না, তুমি কি নবীকে সবচেয়ে ভালোবাসতে পেরেছো? মন যখন সাই দিয়েছে হ্যাঁ হ্যাঁ, তখন আমার ফারুক বলছেন, নবী গো, আমি এখন অন্তর থেকে সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার জীবন থেকে আপনাকে ভালোবাসি। নবী বলছেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ এখন ঠিক আছে ওমর। তার মানে হলো, ঈমানদার হওয়ার জন্য নবীর মহব্বত সবচেয়ে বেশি হওয়া দরকার, ঠিক না? আপনার স্ত্রী যখন আপনাকে বলবে, প্রাণের স্বামী, তোমার মুখের দাড়ি থাকলে আমার ভালো লাগে না, তুমি দাড়ি কাটো, এই সময় আপনার ঈমানের পরীক্ষা হবে। তুমি যদি তোমার স্ত্রীর কথায় দাড়ি কাইটা সরওয়ার দো আলমের কলিজায় আঘাত করো, তো মনে রেখো তুমি ঈমানদার হতে পারো নাই। যখন স্ত্রী আপনাকে বলল, প্রাণের স্বামী, আপনার মুখে দাড়ি থাকলে ভাল লাগে না, ওই সময় যদি বলতে পারত, এই বিবি, তোমার চাইতে আমার অন্তরে নবীর প্রেম, অতএব নবীর মহব্বতে আমি দাড়ি রাখছি, নবীর মহব্বতে দাড়ি রাখলাম, এটা কাটবো না, এখন তুমি থাকলে থাকো, নইলে ভাগো, তখন না প্রমাণ হবে আপনি উম্মতে মুহাম্মাদি ঈমানওয়ালা। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির প্রতি মায়াটা কেমন ছিল? আস-সাইয়্যিদ মাহমুদ বাগদাদী আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত নকল করেন, ছোট্ট একটা ঘটনা। মায়ার নবী হযরত আবু বকরের সামনে তার বাবা আবু কুহাফা তখনও ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। আবু বকরের সামনে আবু বকরের বাবা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীর লইয়া আবু বকরের বাবা আবু কুহাফা গালি দিয়েছে। যেই মাত্র গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক তো ছিলেন রিক্কাতুল কলব, আলিয়ান কলবান, নরম মেজাজের সাহাবী,
যখন আবু বকর দেখছেন আমার বাপ আমার নবীরে গালি দিছে, নবীর প্রতি প্রেম, মুহূর্তের মধ্যে নরম মেজাজের সাহাবী আগুন হয়ে গেছে। হাদিসে আসছে হযরত আবু বকর সিদ্দিক যখন দেখেছেন বাপে নবীরে গালি দিছে, ফাসাক্কাহু আবু বকর সাক্কাতান ফাসাকাতা, এক থাপ্পড় সে মারছে, টাস করে বাবা জমিনে পড়ে গেছে। বাপের মারছে আবু বকর সিদ্দিক। অথচ আবু বকর এমন, কেউ গালি দিলেও কথা কয় না, ধাক্কা দিলেও ফিরে তাকায় না, মারলেও কিছু কয় না। এই সাহাবী বাপের থাপ্পড় মারছে, কি রাগটা উঠছে ওনার। ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে বলা হলো, পয়গম্বর আবু বকর তার বাপের মেরেছে। আল্লাহর হাবিব ডাকলেন, আবু বকর সামনে আসো। আফআলতা ইয়া আবু বকর, এই আবু বকর তুমি বাপের গায়ে হাত তুলছো? না ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি মারছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এটা আমাদের ইসলামের আদর্শ নয়, লা তাউদ, খবরদার ভবিষ্যতে বাপের গায়ে হাত তুলবা না। সিদ্দিক আকবর তো হাদিস জানেন, নবীর প্রতি মায়াটা থাকতে হবে বাপের চাইতে বেশি। বাপ যদি নবীরে গালি দেয়, বাপেরও কোনো ছাড় হবে না। হযরত আবু বকর বলেন, পয়গম্বর আজ আমি তোমার আব্বারে শুধু মেরেছি, ওয়াল্লাহ আল্লাহর নামের কসম, লাউ কানা সাইফু করিবাম মিন্নি লাদারাতুহু, আজ যদি আমি তো শুধু থাপ্পড় মারছি, আমার হাতের কাছে যদি আজকে তরবারি থাকতো, আমার বাপ যে অন্যায় করেছে আমি আমার বাপের কল্লা তারে দ্বিখণ্ডিত করে ফেলতাম। নবীর প্রতি মহব্বত। তোমার আমার সামনে কত বেঈমানরা নবীরা গালি দেয়, দলের লোক বইলা ছাইরা দেয়, কিন্তু মুসলমানদের ঈমান হওয়ার দরকার। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আমার নবীরে যে গালি দিব আমার বাপ হলো একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাষ্ট্র ব্যবস্থা তো আমাদের শত শত বছর চলে যাবে, তারপর আইন করবে না। 54 বছরই তো করে নাই, এরা আইন করবে না। যদি নাই বা করে, তাহলে আওয়াজ তুলতে হবে, যেই সংবিধান নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। আওয়াজ তুলতে হবে। যদি রাষ্ট্র নবীর দ্রোহীদেরকে বিচার না দেয়, তাহলে রাষ্ট্রের এটা জেনে রাখা উচিত, এই বাংলাদেশে যেমন মুজিবের সৈনিক আছে, এরশাদের সৈনিক আছে, জিয়ার সৈনিক যেমন আছে, বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে নবী প্রেমিকরাও কিন্তু হাজির আছে। সুতরাং নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তার এক বিন্দু পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজকে থেকে নবীজির প্রতি আমাদের মহব্বত পৃথিবীর সবার চাইতে বেশি হতে হবে। মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ, খাইতে গেলে নবীর সুন্নাহ অনুযায়ী, ঘুমাবো নবীর সুন্নাহ অনুযায়ী, পোশাক পরবো নবীর সুন্নাহ অনুযায়ী, ব্যবসা করবো নবীজির সুন্নাহ অনুযায়ী, আমার সমাজ চালাবো নবীর সুন্নাহ অনুযায়ী, রাষ্ট্র চালাবো নবীর সুন্নাহ অনুযায়ী। এই ফিকিরে চলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক